আসসালামু আলাইকুম গাইস, আমি বলতেছি তানভীর খন্দকার। আমাদের যেই বর্তমানে যে দোকানটা দেখতেছেন বৈশিষ্ট্য বসা, আমাদের সেই দোকানদারের মালিক নাম হলো মিকাইল। বিগত 10-12 দিন হয়েছে এই দোকানটা দিছে। বেচার বিশেষ করে টাকা পয়সা অর্থনৈতিক দিক অনেকটাই দুর্বল, কিন্তু কি করব তার কোনো কিছু দিয়ে মানে অবশ্যই বোঝানো যাচ্ছে না। তুমি এই জিনিস আজকে বলে যে আমার টাকা নাই, সিগারেট আনতে পারতাছি না, আমার এই ভাই থেকে টাকা চাচ্ছে। ভাই আপনার থেকে টাকা চাইছিল? টাকা চাইছিল, অবশ্যই দেখেন টাকা চাইছিল। তো ভাই আপনি কি বলছেন, তাকে কি উদ্দেশ্যে বলছেন, যে টাকা দিতে পারবেন কি না নাকি? আচ্ছা, আর শুনছিলাম নাকি আপনার থেকে নাকি বলে টাকা পায় সিগারেটের? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আমরা এই দোকানটা বিশেষ করে বেশি করে শেয়ার করে দিবেন। যদি কোনো কাস্টমার যে দূর থেকেও থাকে তাহলে দৌড়ায় এসে তাকে 10 টাকা হলেও চা খাইয়ে যাবে, আর চা খাইলে তো কিছুটা পাবে। মিকাইল ভাই, আপনার কিছু করার আছে? আপনার কিছু করার নাই? আচ্ছা, আপনার এই দোকানটা নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আছে, পরিকল্পনা কি আছে বর্তমানে? আপনি কি চার দোকানে করবেন না বৈশিষ্ট্যভাবে অন্য কিছু করবেন? আচ্ছা, কি করবেন সেটা বলেন আমাদেরকে। বড় কিছু ব্যবসা করবেন, সেই ব্যবসাটার নাম বলতে পারে আপনার, যেটা দিয়ে আপনার জীবনযাত্রা শুরু হবে, যেটা দিয়ে আপনি উঠতে চাচ্ছেন, সেই জিনিসটা অবশ্যই আমরা সাধারণ জনগণ থেকে আপনি তুলে ধরেন। কি করতে চাচ্ছেন আপনি, কীভাবে ব্যবসাটা উন্নত করবেন? আমি রড সিমেন্টের ব্যবসা করব। রড সিমেন্টের ব্যবসা করবেন। যাক, আপনার মনের বাসনা যেন আল্লাহ তাআলা পূরণ করুক, আমিন। তো বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, আর আমাদের এই ভাইটার দোকানটা একবার হলে এসে চা খাইয়ে যাবেন। অনেকটা সুস্বাদু চা বানায়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।